হাই ফ্রেন্ডস, আমরা যখন ক্লাস 6 বা 7-এ পড়তাম তখন আমাদের কেমিস্ট্রি বইতে একটা সাবজেক্ট ছিল হাইড্রোজেন গ্যাস। তো সেখানে আমরা হাইড্রোজেন গ্যাস সম্পর্কে সবাই পড়েছি। হাইড্রোজেন গ্যাস হচ্ছে বাতাসের থেকে হালকা। বাতাস অর্থাৎ আমাদের পরিবেশে যেসব গ্যাসগুলো নর্মাল থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এইসব গ্যাসের থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস হালকা। তো যে কারণে হাইড্রোজেন গ্যাসকে কিন্তু গ্যাস বেলুনে ভরা হয়। আর হাইড্রোজেন গ্যাস কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য অর্থাৎ ফ্লেমেবল। এই গ্যাস নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না, আর এই জন্য কিন্তু হাইড্রোজেনকে জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। আর ফ্রেন্ডস, আমরা কেমিস্ট্রি বইতে সবাই পড়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম আর জল রাসায়নিক বিক্রিয়া করে কিভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আমার এই স্টুডিওর মধ্যে এই রাসায়নিক বিক্রিয়াটা করে তোমাদেরকে দেখাবো কিভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আর এই বিক্রিয়াটা থেকে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় সেটাও আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য আমি সেটআপ একদম রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা কিন্তু কস্টিক সোডা, কাপড় কাঁচা সোডা যেটাকে বলে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি, খুবই কম দাম। আর দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল, এটা হচ্ছে বাড়িতে ইজিলি পাওয়া যায়। আর যদিও না পাওয়া যায়, আমাদের যে মেডিসিন প্যাকিং করা থাকে যে প্যাকিং কেসে, তার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে অ্যালুমিনিয়াম থাকে। সেই অ্যালুমিনিয়াম থেকেও কিন্তু এটা নিয়ে এই রাসায়নিক বিক্রিয়াটা করা যায়। আর এখানে আমি সিম্পলি কিছু ফ্লাক্স নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জল। আর এই সেটআপটা আমি রেখেছি, এর মধ্যে কিছুটা পরিমাণে জলও দিয়ে রেখেছি এই কারণে এই বিক্রিয়াটা হওয়ার সময় প্রচুর পরিমাণে গরম হয়। আর যদি কোনো কারণে কাঁচের এই ফ্লাক্সগুলো ফেটে যায় তাহলে এই জলটা যেন এর মধ্যে থাকে। তো যার কারণে কাঁচের এই সেটআপটা আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কি করবো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডাটাকে আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নেবো। তো অল্প করে আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডাটাকে নিয়ে নিয়েছি। প্রথমে এই ছোট ফ্লাক্সের মধ্যে অল্প করে আমি এটাতে দিয়ে দেবো এখানে। তো এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। তো এটা জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডস এটা গরম হয়ে গেছে। তো এটাকে এভাবে একটু মিক্স করে নিতে হবে। তো ভালো পরিমাণে গরম হয়েছে, তো এটাকে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এখান থেকে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে অ্যালুমিনিয়াম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু কিরকম বাবলস উঠছে, অর্থাৎ এখান থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখো উপর থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরোচ্ছে এখানে। এবারে আমি গ্যাসটা স্টোর করার জন্য তো এইরকম বড় সাইজের একটা হ্যাপি বার্থডে বেলুন নিয়ে নিয়েছি। আর এবারে নিয়ে নেবো এইরকম বড় ফ্ল্যাক্স। আর এর মধ্যে আমি প্রথমে কিছুটা পরিমাণে কস্টিক সোডা দিয়ে দিই। তো এর মধ্যে আমি জল কিছুটা পরিমাণে কম দেবো, যাতে এই কেমিক্যাল রিয়াকশানটা ধীরে ধীরে হয়। আর বেশি পরিমাণে জল দিয়ে দিলে কী হবে, এই জলটা যখন গরম হচ্ছে জলের ভাবটা উঠবে, যে জলীয় বাষ্প উঠবে, ওটাও কিন্তু বেলুনের মধ্যে স্টোর হয়ে যাবে। তো যার কারণে প্রথমে আমি অল্প করে জল দেবো এর মধ্যে। দেওয়ার পরে এটা আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরোগুলো, দিয়ে এর মুখের মধ্যে আমি বেলুনটাকে আটকে দেবো। এবার এখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে সেটা কিন্তু এই বেলুনের মধ্যে স্টোর হতে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই বেলুনের মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস ভরা শুরু হয়ে গেছে আর বেলুনটা আস্তে আস্তে ফুলছে। তো এই গ্যাসটা খুবই পরিমাণে গরম, কারণ এখানে যে ভাপটা বেরোচ্ছে এখান থেকে জলীয় বাষ্পটাও কিছুটা পরিমাণে এর মধ্যে স্টোর হচ্ছে, যার কারণে কিন্তু এখানে প্রচণ্ড গরম। তো ফ্রেন্ডস, এই ধরনের এক্সপেরিমেন্ট কেউ কখনো বাড়িতে ট্রাই করবে না, কারণ খুবই রিস্কি। আর এই হাইড্রোজেন গ্যাস খুবই ফ্লেমেবল, যে কোনো সময় আগুনও লেগে যেতে পারে। তো মোটামুটি আমি অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছিলাম, তো সেটাতে এই পরিমাণে হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, ফাইনালি অনেক কষ্ট করার পরে কিছুটা পরিমাণে গ্যাস আমরা স্টোর করেছি। আর গ্যাস কিন্তু বেলুনের মধ্যে আছে, আর বেলুন কিন্তু আমাদের স্টুডিওর উপরে এখানে উঠছে। তো
দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস আছে, তার কারণে বেলুনটা এইভাবে উঠছে। আর এই গ্যাসটা যে এতটা পরিমাণে গ্যাস আমরা স্টোর করেছি, এটা কিন্তু এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, এই ছোটো ফ্লাস্কের মধ্যে হয়নি। এটাতে আমি যখন অ্যালুমিনিয়াম ফয়েল আর কস্টিক সোডা দিয়ে এটাতে এত পরিমাণে হিট জেনারেট হচ্ছিল, এটা কিন্তু ফেটে যাওয়ার জোগাড় হচ্ছিল। তো যার কারণে দেশি জোগাড় লাগিয়ে বাইরে গিয়ে আমরা প্লাস্টিকের বোতলের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করেছি। তার কিছু ফুটেজ আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে পারো। আর আমাদের ফাইনালি গ্যাস বেলুনটা দেখো, তো এটা কিন্তু এভাবে উঠছে। এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, আর হাইড্রোজেন গ্যাস বাতাসের থেকে হালকা, তার কারণে এটা কিন্তু এভাবে উঠছে। তো ফ্রেন্ডস, এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।